ধর্ষণ কথাটার সাথে আমরা সবাই পরিচিত। ধর্ষণ কথাটা শুনতে যতটা খারাপ, ঠিক ততটাই খারাপ এবং নিন্দনীয় এর কাজটাও। ধর্ষণ কথাটার সঙ্গে জড়িত থাকে সেই মানুষগুলো যারা এই সমাজের ঘৃণ্য মানুষ, এই সমাজের নরপিশাচ, যাদেরকে মানুষ দেখলেও আঁতকে ওঠে। তারা হলো এই ধর্ষণকারী। ধর্ষণ করতে এই সমস্ত মানুষগুলোর হয়তো বুকটা একটু কাঁপে না। তারা হয়তো জানেই না যাকে ধর্ষণ করছে সে হয়তো তার সম্পর্কে বোন হতে পারে, সম্পর্কে মেয়ে হতে পারে, এমনকি অনেকের স্ত্রীও আছেন যারা এই সমস্ত নরপিশাচদের দ্বারা নির্যাতিত। আমাদের সমাজে মানুষরূপী এমন কিছু জানোয়ার এখনো পর্যন্ত রয়েছেন, যাদের কাছে এখনো পর্যন্ত মেয়েরা ভোগ্য পণ্য। মেয়েদেরকে শুধুমাত্র ভোগের পণ্য তারা মনে করে। মেয়েরা কি শুধুমাত্র ভোগের পণ্য? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে কেন তারা ধর্ষিত হয়, কেন তারা ধর্ষণ করে, কেন এই মেয়েগুলো তাদের কাছে এখনো পর্যন্ত অবহেলিত, তাদের কাছে এই মেয়েগুলো এখনো কেন ভোগ্যপণ্য, আপনারা হয়তো বলতে পারেন যে এই মেয়েদের জন্যই মেয়েরা ধর্ষিত হয়। তারা খোলামেলা পোশাক পরে বাইরে যায়, তারা সবার সামনে নিজেকে মেলে ধরার চেষ্টা করে, আর এই জন্যই হয়তো ধর্ষণ হয়। কিন্তু 8 বছরের ছোট্ট শিশু আসিয়া, 8 বছরের যে ছোট শিশু আসিয়া, সে কি সবার সামনেই নিজেকে মেলে ধরার চেষ্টা করত? সে কি খোলামেলা পোশাক পরে বাইরে বের হতো? সে তো অবুঝ, নিষ্পাপ একটা ছোট্ট শিশু। এই ছোট্ট শিশুটাকেও রেহাই দেয়নি এই নরপিশাচেরা। এই নরপিশাচগুলো এতটাই নির্মম আর জঘন্য হয়ে থাকে, যাদের কাছে কোনো আবেগের মূল্য থাকে না, যাদের কাছে কোনো সম্পর্কের মূল্য থাকে না। এরা কখনো কারো বাবা হতে পারে না, এরা কখনো কারো ভাই হতে পারে না, এরা কখনো কোনো সম্পর্কের মানেই বুঝতে পারে না। এরা শুধুমাত্র নর্দমায় পড়ে থাকা কীটগুলো চেনেন? নর্দমায় পড়ে থাকে যে কীটগুলো, যে কোনো ভালো খাবারকে নষ্ট করে ফেলে, ঠিক ওই জাতীয় কিছু মানুষরূপী জানোয়ার, যাদের জন্য আজও আমরা মা বোনেরা স্বাচ্ছন্দ্যে রাস্তায় চলাফেরা করতে পারি না, যাদের জন্য আজও আমরা আমাদের স্বাধীনভাবে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলি, স্বাধীনভাবে চলার শক্তিটুকু হারিয়ে ফেলি। এই সমস্ত মানুষের জন্য প্রত্যেকটা মায়েদের কাছে অনুরোধ থাকবে, নিজের কন্যা সন্তানকে আগলে রাখুন। কারণ এই সমাজে এখনও কিছু মানুষরূপী হায়না রয়েছেন, যাদের চোখ যদি আপনার কন্যা সন্তানের উপরে পড়ে, তাহলে আপনার কন্যার জীবন বরবাদ হয়ে যাবে। আপনার কন্যার জীবন পৌঁছে যাবে সেই ছোট্ট শিশু আসিয়ার মতো সেই অবস্থানে, যাকে বাঁচতে পর্যন্ত দেওয়া হয়নি। ধর্ষণের শিকার হয়ে সেই ছোট্ট শিশু আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তাকে বাঁচানো গেল না, শুধুমাত্র এই সমস্ত জঘন্য মানুষদের কার্যকলাপের জন্য। আমি সমস্ত পুরুষ মানুষদের উদ্দেশ্যে বলছি না, তবে কিছু সংখ্যক পুরুষ মানুষ এখনও রয়েছেন যারা নিজেদেরকে কি মনে করে আমি জানি না, তবে আমি তাদেরকে মনে করি একটা জঘন্য প্রকৃতির মানুষ, যাদেরকে দিয়ে এই সমাজ কলুষিত হয়, যাদের জন্য এই সমাজে বাকি পুরুষেরা মাথা উঁচু করে বাঁচার সাহস পায় না, যাদের জন্য বাকি পুরুষদের এই সমাজের মানুষের কাছে ঘৃণিত হতে হয়, যাদের জন্য মেয়েরা আজও রাস্তায় ঠিকভাবে চলাফেরা করতে পারে না, মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে না, শুধুমাত্র এই সমস্ত ঘৃণ্য পুরুষদের কারণে। ধিক্কার জানাই এই সমস্ত খারাপ পুরুষদের প্রতি, ধিক্কার জানাই এই সমস্ত ঘৃণ্য পশুদের প্রতি, যারা নিজের মেয়েদের সম্মান করতে পারে না, যারা নিজেদের স্ত্রীকে সম্মান করতে পারে না, যারা নিজেদের বাড়ির বৌমাদের সেফ রাখতে পারে না।